নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। বাবা আজকে মোটামুটি ভালো, কিন্তু বৃষ্টির কারণে সবাই ঘরে বসা। ছোটদাও বাড়িতে আছে। গতকালকে রাত্রে থেকে বৃষ্টি, দিনে মোটামুটি ভালো ছিল। রাত্রি বোধ হয় কটা থেকে 10টা সাড়ে 10টা এরকম টাইম হবে বৃষ্টি শুরু হয়েছে, এখনো আছে। খুব যে জোরে বৃষ্টি হওয়া তা না, ফোটা 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 ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি মনে হচ্ছে, নিম্নচাপ আর কি। তো এখন তো সবাই ঘরে বসা, কেউ কিছুই করিনি, কারণ এই বৃষ্টিতে কিছুই করা সম্ভব না। হয়তো কাজ করতে বেরোলে সর্দি কাশি হতে পারে, এই জন্য। কারণকার ওয়েদার খুব একটা ভালো তা না, এই কখনো খুব গরম পড়ে, আবার এখনো ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এভাবে চলছে আর কি। তো পুকুর পাড়তে একটু হাঁটতেছি, চারা গাছগুলো দেখতেছি গাছের কোনো সমস্যা আছে কিনা, কারণ কিছুদিন আগে সার দিছি। অনেক সময় দেখা গেছে যে সারের আবার রিয়াকশন হতে পারে, কোনো গাছের ক্ষতি হতে পারে। তো এই ঘুরে ঘুরে দেখতেছি যে গাছগুলো, তা দেখলাম না মোটামুটি ভালোই আছে। উত্তর সাইডের চারাগুলো বেশ ভালো। তো পশ্চিম সাইডের আর দক্ষিণ সাইডের চারাগুলো দেখে তারপরে বাড়ি দেখে যাবো আর কি। তা আপনাদের সাথে একটু শেয়ার করি। চারা এমনি সাইডে কটা বেশ ভালোই দেখা যায়, কিন্তু সমস্যা একটাই, ওই রশ্মিগুলো ছিঁড়ে ফেলে শিয়ালে। বৃষ্টি কখনো একটু বেশি নামে, কখনো আবার কমে, কিন্তু থামে না আর কি। না, আপনার সার দেওয়ার পরে গাছগুলো আরো তাজা হয়ে যেতেছে, তার মানে বোঝা যায় সার দেওয়াতে ভালো হয়েছে। গাছে নতুন পাতা গজাইতেছে। প্রত্যেকটা গাছে আপনার নতুন পাতা আসতেছে। মশা ধরে, এক হাতে ক্যামেরা আর এক হাতে ছাতা, মানে মশায় কামড় দিয়ে খুব আরাম পায়। প্রত্যেকটা গাছে নতুন পাতা আসতেছে। গতকালকে জেলে দাদারা আসে নাই, আজকে মনে হয় আসবে না। এই বৃষ্টিতে আসবে কিভাবে? কিন্তু পাতা এরকম হয় কেন? পাতা কেমন কুকড়িয়ে যায়। এই যে নতুন পাতা গজাইতেছে, কিছুদিন পরে দেখা যাবে যে পাতাগুলো কুকড়িয়ে যায়। এটা কি ব্যবস্থা নেওয়া যায়? সার দেওয়ার পরে নতুন পাতা বেরিয়েছে, প্রত্যেকটা গাছে নতুন পাতা গজাইতেছে। এই পাশের গাছগুলো একটু গ্রোথ কম হয়েছে, কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রোদ পায় না। দুই সাইডে কিছু গাছ আছে, তো চারাগুলো গ্রোথ কম। এই পাশের এটা, এই যে সারা বেঁধে দেওয়া হয়েছিল, যে শিয়ালে কেটে ফেলছে, ওই যে ওটার একই অবস্থা। না, পুকুর পাড়ে বেশি সময় থাকা যাবে না, মশায় খুব অতিরিক্ত বিরক্ত করতেছে। তবে সার দেওয়াতে খুব ভালো হয়েছে। এই যে নতুন পাতা, এই যে প্রত্যেকটা গাছেই নতুন পাতা আসতেছে। এই যে সবথেকে ভালো হয়েছে দক্ষিণ পাশে যে চারাগুলো লাগানো হয়েছে, মানে পরে যে কটা চারা আনছিলাম, পরে বোধ হয় 16টা 17টা চারা আনা হয়েছিল। তার মধ্যে যে এখানে যে চারা আছে, এই চারা আছে, এই চারাগুলোতে এই বছরে আম ধরবে। যতটুকু আনছিলাম তার চেয়ে আরো লম্বা হয়েছে।
তো যাই এখন বাড়ির দিকে, কারণ বৃষ্টির মধ্যে বেশি সময় থাকা যাবে না। আপনাদের একটু ঘুরে ঘুরে দেখালাম পুকুর পাড়ে গাছগুলো। যথেষ্ট পরিমাণ লম্বা হয়েছে। বৃষ্টিতে কাজকর্ম সকল কিছু বন্ধ, কিন্তু পুকুরের কাজ কিন্তু বন্ধ না, ও চলতেই আসছে। ওদেরকে কিছু দিতে হবে, যে বিক্রি দেওয়া যায় আজকে। এর রয়েছে পুঁই শাক আছে, জানলাতে থাকলে আরো সুন্দর হতো। আল্লাহ মরিচ গাছে তো এবার মরিচ ধরে না, মরিচ আছে, এত মরিচ কিনে হবে গাছটা গাছে। বেগুন আছে না, সুরদা আজকে খিচুড়ি রান্না করে খাওয়াবে। সবজি খিচুড়ি। সবজি বলতে সবজি তেমন নাই, যা আছে এই দেখের উপস্থিত সবজির খিচুড়ি। যেভাবে বৃষ্টি নামছে তাতে তো ঝামেলা। বৃষ্টি আছেই, ফোটা ফোটা এখন একটু কম, আবার নামবে। এবছর কিন্তু গাছের সুপারি ভালোই আছে। সুপারি কিনা লাগে 1000 টাকা কেজি বাবার জন্য। একটা গাছ, এটা হচ্ছে টিউবওয়েলের পরে গাছ, টিউবওয়েলের পরে গাছ। আর এই সাইডে গাছ আছে 2টা, যে গাছে ভালো সুপারি আছে ওটার উত্তর পাশে আর একটা গাছ আছে। আমাদের গাছ হলো 4টা গাছ। আর এই যে একটা গাছ, এটার সুপারি ভালোই আছে, এটার সুপারিগুলো বড় বড় হয়। গত বছর সুপারি একটাও ঠিক ছিল না, এবছর মোটামুটি ভালো আছে। তাহলে আমি স্নান দান করি কেন নাকি? এটাকে সবজি রান্না করা নাই?
তেল লাগবে না। সবজির খিচুড়ি তো না, এটা ডিম খিচুড়ি। ডিম খিচুড়ি রান্না করছি। ওই তো সুরদা আজকে ডিম খিচুড়ি খাওয়াবে। ডিম ডিম দিব না, ডিম না, সবজি দিলে তার ডিমের প্রয়োজন করে না। সব ডিম ভাজি করে না তাহলে এটা আলাদা জিনিস, কিন্তু ডিম খিচুড়ি অলস মানুষের জন্য, আমার মতো অলস মানুষ ছাড়া তাদের জন্য ডিম খিচুড়িটা খুবই সুন্দর, একেবারে নির্ঝামেলা। তেজপাতা, শুকনো মরিচ, জিরা, সম্বার, এগুলো আগে দেওয়া লাগে, সম্বার পরে দেয় না? এর আগে পরে খিচুড়ি সম্বার তো পরে দেয়, এটা তো আগে হয়ে গেল। দেখি সুরদার আছে খিচুড়ি রান্না, বাসায় রান্না করে খুব টেস্ট হয়। আলুটা ভাজলে আগে ভালো হতো। ভালো হবে, ঠিক আছে। আদা, এই যে আদা বাটা দিয়ে দিলাম, খিচুড়ি প্রায় হয়ে আসছে। আদা বাটা আর কি গরম মশলা দিয়ে দেই। আহা, আনাই অর্থ বুঝান না, কি যেন বলে, জানান অর্থ বুঝানান। ঘি আছে পাশে, ঘি করছে, একটু পরে একটা ঘি ছিটিয়ে দাও। ঠিক তো, খিচুড়ি রান্না কমপ্লিট। আজকে ডিম ভাজি দিয়ে সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি রান্না করি নাই কখনো, আজকে করলাম। না, ভালো হয়েছে। ভালো হয়েছে। কে রে? খাবো না তো, খাওয়াইছি। রাখ রাখ। এমনি যে মিষ্টি কুমড়া দিলে না, 100%। বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে।
গত রাত্রে থেকে শুরু হয়েছে বৃষ্টি। এখন অবশ্য কি হয়েছে, থামছে, আবার আসবে কিনা বলা যায় না। থামো থামো থামো, এটা থাকো। আমার নতুন চ্যানেলের নাম তো বলছি, ভিলেজ স্টার সুমন। ওটা আপনারা একটু দেখেন, দেখে সাবস্ক্রাইব করেন, যেন সফলতা পাই। খুঁজে উঠে দেখতে খায় নাকি খাবো না, মুড়ি খাওয়া একটু আগে। তাহলে আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আপনারাও খাওয়া দাওয়া করেন। বিড়ালটার মা মারা গেছে, তো এই জন্য মানে আমাদের ছাড়া থাকি না, যেখানে আমি যাবো ওইখানেই। খিচুড়ি সুন্দর আছে। বিকেলের দিকে ওয়েদার একটু ভালো হয়েছে, এই জন্য কাজে বেরোলাম। নৌকা পার হইতেছি, নৌকা নিয়ে যাইতেছি। আসার সময় আবার নিয়ে আসবো, কারণ এই বেলায় আর নৌকা নিয়ে মানে কোথাও আর যাওয়ার কেউ নাই, কেউ মির্জাপুর থেকে আসবেও না, কেউ যাবেও না। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।